ওয়ালা তাহিনু, ওয়ালা বলছে চিন্তা করো না, তোমরা টেনশন করো না, তোমরা ভেঙে পড়ো না। যেদিন তোমরা মুমিন হবে, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করো, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, মুমিনদের আমি আল্লাহ জয়ী করে দেব। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা ভেঙে পড়ো না, তোমরা চিন্তা করো না, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদের জয়ী করে দেব। মুমিন হওয়ার জন্য সকালবেলা উঠে একটা বিড়ি খেতে হবে, 10টার সময় বাজারে লটারির টিকিট কেটে আনতে হবে। আরে বলছেন না কেন? তাই তো আমি এই বক্সটা ফের ঘুরিয়ে গেল ওদিকে, ঠিক আছে না? এরকম ছিল। আজকের আমি এসছি অনেক আগে, আপনাদের এই ভ্যাবলা যে রেলগেট আছে না, ওখানে একটা লাইব্রেরিতে আমি কিছু কিতাব কিনলাম, বেশ কয়েক হাজার টাকার। জি আলামিন পাবলিকেশন, খুব ভালো, 1015 টাকার মতো কিতাব কিনলাম আলহামদুলিল্লাহ, 13-14 হাজার টাকা। তা আমি মাগরিবের নামাজটাই পাইকপাড়ার আরো কিছু আগে ওখানে একটা মসজিদে পড়লাম, একটা মাদ্রাসা আছে কি সিদ্দিকিয়া মাদ্রাসা, ওখানে পড়লাম। আজান হয়ে গেছে, গাড়িটা রাস্তায় রেখে আর ড্রাইভারকে আমার সাথীকে নিয়ে মসজিদে যাচ্ছি, তো দোকানে দেখি আজান হয়ে গেছে, প্রায় 2 মিনিট হয়ে গেছে। পাকা পাকা দাড়ি সব বসে বসে সুসুর করে কেউ বিড়ি টানছে আর কেউ চা খাচ্ছে। তার মানে ওদের দাড়ি পেকে গেছে, এখন ওদের উপরে নামাজ ফরজ হয়নি, তাই তো বাবা? নামাজ ফরজ হয় কখন? মরে গেলে, তাই তো? আমি জানতাম আগে বালেগ হয়ে গেলে, আমরা পড়েছি মাদ্রাসায়, বালেগ হলে নামাজ ফরজ হয়। আর এই আপনাদের উত্তর 24 পরগনায় এসে জানতে পারলাম যে দাড়ি পেকে গেলে ও লোকের নামাজ ফরজ হয় না। এরা কারা যে দাড়ি পাকার পরে নামাজ পড়ে না? 10 থেকে 12 জন দাড়ি রেখে নামাজ কাজা করছে। এই যদি মুসলমানদের অবস্থা হয়, এই যদি আমাদের দুর্দশা হয়, তাহলে আপনি বলুন আল্লাহর সাহায্যটা কেন আমাদের উপরে তিনি নামিয়ে দেবে? আল্লাহর যত সাহায্য, আল্লাহর যত মদদ, আল্লাহর যত মানুষের উপরে দয়া রহমত, সবগুলি নামাজের মাধ্যমেই আল্লাহ বান্দার জন্য নামিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দলিল আছে, 2 জায়গায় দলিল আছে কোরআন থেকে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এটা প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আর আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যখন একটু বিপদ মুসিবতে পড়বে, ধৈর্য ধারণ করবে, তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে, আর নামাজের মাধ্যমে তুমি আমারও কাছে সাহায্য কামনা করবে। সাহায্য কিসের মাধ্যমে করবে? নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলছে নিশ্চয়ই নামাজ একটা কঠিন কাজ। সারাদিন কোদাল নিয়ে মাঠে কোপাতে বলুন, কুপিয়ে কুপিয়ে কচু চাষ করছে, আলু চাষ করছে, বেগুন চাষ করছে, কি গো একদম দুপুর পর্যন্ত ঘেমে গেছে। এবার আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 12:30 বেজে গেল, কচুটা সব রুইয়ে যাব বললুম, আজান দিয়ে দিল না। আর আধ ঘন্টা এ করি। সকাল 8টায় পান্তা খেয়ে নেমেছে আর দুপুর 1টা পর্যন্ত ঘেমে গেছে, ওমালের কষ্ট হয়নি। যদি বলি ও চাচা চলো একটু নামাজটা পড়ি, কোমরে ব্যথা, কত বড় শয়তান একবার চিন্তা করতে। কচুর ভাটিগুলো কে দিয়েছে? ভাটি মানে বুঝতে পারছেন? হ্যাঁ, কচুগুলো পুঁতেছে কে? পুরো মাঠটা কুপিয়েছে কে? সব তো তুমি করলে। এই জন্য আল্লাহ বলেছেন নামাজ কঠিন কাজ, সহজ না।
কাদের জন্য কঠিন না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন, যারা আল্লাহর দেখে ভয় পায়, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, ওদের জন্য নামাজ কখনো কঠিন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মনে ভাববে রব্বানা, যে বাগানে সকাল থেকে দুপুর পর্যন্ত চাষ করলাম, আজকে যদি আমি মারা যাই, কালকের এতক্ষণ কবরের তলায় থাকতে হবে, হাতে আর কোদাল থাকবে না, জমিনে থাকা আমার হবে না, আমার হিসাবটা আমার দিতে হবে, অন্ধকার ঘর হবে, বিবি একটু 3 দিন 4 দিন কেঁদে ভুলে যাবে, বাচ্চাগুলো কান্নাকাটি করে থেমে যাবে, মেয়েগুলো শ্বশুর বাড়ি থেকে এসে কেঁদে কেঁদে বাপের কবর হয়ে গেলে দুটো খেয়ে কেঁদে কেঁদে চলে যাবে, কিন্তু আমার কবরের হিসাব আমার দিতে হবে। এই ভয় যাদের মনের মধ্যে থাকবে, ওরা কখনো নামাজ ছাড়বে জোরে বলো না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, ওরা কখনো নামাজ কাজা করে না। আর কারা? আর তারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যার মনের মধ্যে এই ধারণা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, এটা যার মনের মধ্যে এই ভয় থাকবে, আর আল্লাহর সামনে ফিরে যেতে হবে, এই ভয় যাদের মনে থাকবে, ওরা কখনো নামাজকে কঠিন মনে করবে না। ধরুন আপনার নভেম্বরের 10 তারিখে ব্যাঙ্গালোরে একটা কাজ আছে, ওই কাজটা করে আসলে, ব্যবসাটা করে আসলে আপনার 5 লাখ টাকা লাভ হবে। ক লাখ টাকা বাবা? 5 লাখ টাকা। এবার যেতে হবে একদম ওই সকাল 5টায়, আপনার এয়ারপোর্টে ফ্লাইট রয়েছে, প্লেন রয়েছে ভোর 5টায়। তো ভোর 5টায় প্লেন থাকলে মিনিমাম আপনাকে এয়ারপোর্টে 3টের সময় ঢুকতে হয়, 2 ঘন্টা আগে মিনিমাম। কারণ আমরা তো যারা যান, আপনারা নিশ্চয়ই জানেন, 3টের সময় যদি এয়ারপোর্টে ঢুকতে হয়, তাহলে বাড়ি থেকে বার হতে হবে কটার সময়? হ্যাঁ, কমপক্ষে 1টার সময়, 12টা 1টার সময়। তো আপনি এশার নামাজ পড়ে একটু ঘুমিয়েছেন, ঘুমিয়ে ঠিক 11টার সময় জেগে উঠেছে, আর ঘুমায় না। বউ বলছে ঘুমো, 1টার সময় যাবে, এত লাভ। চুপ কর, মেয়ে ছেলে কিছু বুঝিস? 10 হাত শাড়ি পরে থাকিস, ঘরে থাকিস, চুপ। আমার 1টার সময় ঘর থেকে বার হতে হবে, 3টের সময় এয়ারপোর্টে ঢুকতে হবে, 5টায় প্লেন রয়েছে, মিস হয়ে গেলে 5 লাখ টাকা তুই দিবি, তোর বাপ দেবে? তোর বাপ তো কিছুই দেয়নি, ছোট লোকের বাচ্চা। চুপ। বউ বলছে বাবা তোমার চিন্তা তুমি করো, বাবা তুমি যাচ্ছ ঝামেলা করবো কি গো? তো 5টায় প্লেন রয়েছে, আপনি 1টার সময় একদম সেজে গুজে, জামা কাপড়, প্লেনের টিকিট, আপনার পাসপোর্ট বা আই কার্ড, আইডেন্টিটি সব নিয়ে রেডি হয়ে, খালি ড্রাইভার বলছে 1টা চলে আসবি তো? বলে হ্যাঁ চলে আসবো, দাঁড়া আসছি, দাঁড়া। কি করবেন না করবেন না? এবার আপনি বসে বসে ভাবুন, ওই ব্যবসাটা যদি মিস হয়ে যায়, 5 লাখ টাকা লস হয়ে যাবে। কিন্তু জীবনে 5 লাখ টাকা পুষিয়ে নেওয়া, পরিপূরণ করে নেওয়া, ক্ষতিপূরণ করে নেওয়া, ওটাকে রিকভার করে নেওয়া সম্ভব। কি সম্ভব না? সম্ভব না। ফজরের সময় যে আমি মসজিদে যেতে পারিনি, জোহরের সময় আল্লাহ ডেকেছিলেন যেতে পারিনি, আসরের সময় আমি যেতে পারিনি, এশার সময় যেতে পারিনি, ফজরের সময় যেতে পারিনি, এটা নিয়ে কোনোদিন আফসোস, কোনো ভাবনা, কোনো চিন্তা আমাদের, আমরা খাই আর বাচ্চা তৈরি করি। এটা খুব বড় কথা বললাম, কিছু মনে করবেন না। পশুর স্বভাব এসেছে মানুষের মধ্যে। পশুর কাজ কি? খায় আর ঘুমোয়, আর কি করে? বছরে বাচ্চা দেয়। পশুর কোনো কাজ আছে? না আছে আখিরাতের চিন্তা, না আছে পরকালের চিন্তা, না আছে কিয়ামতের চিন্তা। দেখবেন দুটো ঘাস দিলে, বা কুকুরের একটু মাংস খাইয়ে দিলে, বা ওই ছাগলের একটু ঘাস টাস, গরুর খড়ফড় খাইয়ে দিলে, একটু পরে দেখবেন মাথা নুয়ে মাল শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর পায়খানা লাগলে পায়খানা করছে, পেশাব করছে, আর বছরে বছরে বাচ্চা দিচ্ছে, আর একটু দুধ থাকলে দুধ দিচ্ছে। কি বাবা এর বেশি কাজ করে? বলছেন না কেন?
আজ আমাদের কিছু মুসলমানের অবস্থা ঠিক এই রকম। 18 বছর 20 বছর হলে বিয়ে করে নাও, স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা পুরো গোল্লায় চলে গেছে। কারণ বাপ এই বড় মোবাইল কিনে দিয়েছে, এত বড় মোবাইল, মেয়ের হাতেও মোবাইল দিয়েছে। প্রত্যেকটা মেয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে নিজের সুন্দর একটা লিপস্টিক দেওয়া ছবি ফেসবুকে পোস্ট করছে, আর যুবক ছেলেরা হাই হ্যালো আমার মানে জান পান বলে 12টা বাজিয়ে দিচ্ছে। আমরা মুসলমানরা একটাবার চেষ্টা করছি না, একটাবার মেয়েদেরকে ফেরানোর চেষ্টা করছি না যে মুসলমানদের মেয়েদেরকে কিভাবে আল্লাহ চলতে বলেছে আর কিভাবে চলছে সমাজ। আপনি একটু বাজারে গিয়ে দেখে এসুন, আমি তো দেখে এসে বক্তব্যটা করছি। তিনটি বিষয়ে যারা গাফেল থাকবে তারা জাহান্নামে যাবে। কটি বিষয় বললাম? আল্লাহ এমনি এমনি জাহান্নামে দেবে না। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হলেন রহিম। জান্নাতের সংখ্যা হলো 8টি আর জাহান্নামের সংখ্যা কটা? 7। জাহান্নামের সংখ্যা হলো 7, জাহান্নামের সংখ্যা হলো 8। তার মানে আল্লাহর গজবের চাইতে আল্লাহর দয়া জোরে বলুন বেশি। আমার আল্লাহ পাক তার বান্দাকে জাহান্নামে তিনি দিতে চান না, যাতে জাহান্নামে বান্দা না যায়। তার জন্য বান্দাকে সারা জীবন তিনি বুঝিয়েছে, বান্দার হাতে কোরআন তুলে দিয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছে। ইসলাম জানার পরে বোঝার পরে মানুষ যদি না শুধরে নেয়, এখনো আল্লাহ চিনতে যদি না পারে, এখনো যদি মসজিদ মুখী না হয়, এমন বান্দাকে আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। বললে হুজুর জাহান্নামে কারা যাবে? কোরআন শোনাচ্ছে ওয়ালা কদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 179 নম্বর আয়াত, সূরার নাম আল আরাব। আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক আমি আল্লাহ তাদের জাহান্নামের জন্যই বানিয়েছি। কি আশ্চর্য কথা বলুন তো। মানে বেশিরভাগ ব্যক্তিটাই জাহান্নামে যাবে, বেশিরভাগ, মেজরিটি, বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন মানুষ আর জিনের মধ্য থেকে বেশিরভাগ সংখ্যককে বানিয়েছি জাহান্নামের জন্যই। আয়াতটা শুনে একটু বুকে ভয় লাগে না যে আমার নামটা তাহলে কোন খাতায়, আমি তাহলে কোন দলে আছি, আগুনের দিকে না শান্তির দিকে? এবার আপনি দেখুন কোন দিকে আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছে যাদের দিল আছে, কি গো, যাদের মন আছে, চিন্তা আছে, চেতনা আছে, সবকিছু নিয়ে ভাবে যারা, আল্লাহকে নিয়ে ভাবে না যারা, আল্লাহকে নিয়ে চিন্তা করে না যারা, কবরকে নিয়ে চিন্তা করে না যারা, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে, চোখ থাকার পরে পৃথিবীর সব কিছু দেখে, আল্লাহর আযাব দেখে না, আল্লাহর দুনিয়াটা দেখে না, আল্লাহর ঘর মসজিদটা দেখতে পায় না, আল্লাহর রহমতটা দেখে না, দেখেও দেখে না যারা, ভেবেও ভাবে না যারা, ওয়ালাহুম আদানুল লা ইবস ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান থাকার পরে শুনেও শোনে না যারা, জাহান্নামী হলো। এমনি এমনি আল্লাহ কান দিয়েছে না বাবা? হ্যাঁ, এমনি এমনি কান দিয়েছে? এমনি এমনি কান দেননি। এই যে কান, প্রত্যেক দিন যে আজান শুনি আমরা, আজান শোনার পরে আল্লাহর ডাকে আল্লাহর ঘরে সাড়া না দিলে এই কান কিন্তু কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে।
কি আশ্চর্য কথা! আল্লাহ বললেন, শুনে ও শোনে না যারা, দেখে ও দেখে না যারা, বুঝে ও বোঝে না যারা, উলাইকা কাল আনআম, ওরা হলো জানোয়ার। ওরা কি? কুকুর, ছাগল, গরু, শূকর, ঘোড়া, গাধা, এদের মধ্যে দেখবেন স্বভাব আছে তিনটে। কটা? জোরে বলেন। তিনটে স্বভাব। কুকুর, ছাগল, জানোয়ার, পশু পাখি যা আছে, এদের মধ্যে তিনটি স্বভাব। এক নম্বর স্বভাব হলো ওরা কখনো চিন্তা ভাবনা করে না, বক্তব্য বুঝে নেওয়ার জিনিস। কিরকম? একটা কুকুরকে যদি পাশে বেঁধে সারাদিন পেটান, পেটাতে পেটাতে ঠ্যাং ভেঙে দেন, পাশের কুকুর বলবে বাবা মেরো না, বলবে? আরে বলছেন না কেন? কখনো ও চিন্তা ভাবনা করে না। কুকুরের বাচ্চা হলো, বাচ্চা ছুটে এসে দুধ খাচ্ছে, মায়ের স্তন থেকে 8টা 10টা বাচ্চা দুধ খাচ্ছে। দুধ যখন ছেড়ে গেল, কুকুরের বাচ্চাগুলো বড় হয়ে গেল, মায়ের সাথে তখন বাচ্চা কুকুরের কোনো যোগাযোগ আছে? মা কুকুরের কথা বাচ্চা কুকুর কখনো চিন্তা করে না, কারণ পশু পাখি জীবনে কখনো ভাবে না। দুটো গরু বাজার থেকে কিনে আনলো, একটা পুরুষ গরু, একটা মেয়ে গরু। মেয়ে গরুকে আপনাদের এলাকায় কি বলে জানেন না মনে হয় নাকি? গাই গরু। আর পুরুষ গরুকে কি বলে? হ্যাঁ, ইঁড়ে গরু। বকনা গরু। দুটো গরু বাজার থেকে কিনে আনলো, 2 মাস খোল খাওয়ালো, ভুসি খাওয়ালো, পানি খাওয়ালো, ছেলের আকিকা হবে, গাই গরুটা জবাই হলো। তখন পুরুষ গরুটা দেখবেন কাঁদছে, কাঁদে। আমি কিন্তু ছেলে খেলা করছি না, হাসাচ্ছি না, পিছনে যুক্তি আছে গো। কোরআনের আয়াতটা বোঝানোর জন্য আপনাদের বলছি। একটা গরুকে জবাই হলো, আর একটা গরু কাঁদলো না, আর একটা গরু চিন্তায় খড় খাওয়া বন্ধ করে দিয়েছে। হয় কোনদিন না। একে জবাই করবেন, ও তখন খেয়ে যাবে। গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, ওদের চিন্তা ভাবনা কিছু নাই, কখনো টেনশন করে না। কাল সকালে কোথায় খাবো, কাল সকালে কোথায় থাকবো, ওটা কখনো চিন্তা করে না। তার নাম হলো জানোয়ার। ওর নাম কি? জানোয়ার। আজ মুসলমানের চিন্তা আছে, যতদিন মা দুধ খাইয়েছে ততদিন আমার মা, যতদিন বিয়ের আগে ততদিন আমার মা, আর বিয়ের পরে তখন বাড়ি এলো বৌমা। বিয়ের আগে কি ছিল বাবা? মা। আর বিয়ের পরে তখন মা চলে গেল, কে চলে এলো? বৌমা। আল্লাহ কি বলছেন? জানোয়ারের স্বভাব তিনটি। ওদের কোনো অনুভূতি নেই, কোনো সেন্স নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, শিক্ষা নেই। আজ মুসলমানদের ছেলের তাই অবস্থা। 18 বছর, 20 বছর, 20 বছর লেখাপড়া শিখে খাইয়ে ধুয়ে মানুষ করে একবার বিয়ে দিয়ে দেখুন, তার পরের দিন থেকে চাইবে যেন থানার ওসি চাইছে। কি গো, দুমুটো খেতে দেবে না? বাবা আমার হবে না। মা কোনো জায়গায় যাওয়ার জন্য হাত খরচ, আমার হাতে টাকা নেই। বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে, ছেলের টাকা নেই। আর শালি যদি বলে আমি কলেজে ভর্তি হব, ও মাল টাকা লোনে করে দেবে। এটা কি জানোয়ার নয়? বলছেন না কেন? এ তো হুঁশ হারিয়ে ফেলেছে। মায়ের বেলায় পকেটে পয়সা নেই, শালির বেলায় তখন পয়সা চলে আসলো। আবার যারা ওই এরকম নতুন বিয়ে করে মানে শালিপন্থী যারা বা বউপন্থী যারা, তারা মনে মনে গাল দিচ্ছে, শালাকে কে এনেছে রে? কি গো, আল্লাহ তাই বলেছে, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে তারাই যাবে যাদের চিন্তা নাই, চেতনা নাই। বিবেক থাকার পরে ভাবে না যারা, বিবেক থাকার পরে চিন্তা করে না যারা, জাহান্নামে যাবে তারা। ওয়ালাহুম আইনুনুল লা ইবসিরুনা বিহা, আল্লাহ বড় বড় দুটো চোখ দিয়েছে, চোখ থাকার পরে যারা দেখে না, আল্লাহ বলছে চোখ থেকেও যারা দেখে না, ওরা মানুষ কোনো দিন হতে পারে না। আর আল্লাহকে দেখে না যারা, কিয়ামতের দিন চোখ কেড়ে নেবে, চোখে সেদিন দেখতে পাবে না। বললে এটা কোথায় লেখা আছে? ওমান আরাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাদকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এটা 16 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, কিয়ামতের দিন পুরো অন্ধ হয়ে উঠবে, সেদিন চোখ থাকবে না, দেখতে পাবে না তারা, পুরো অন্ধ, পুরো অন্ধ, খালি জাহান্নামটা দেখতে পাবে। বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে যেটা দেখার সেটা দেখেছি, যেটা দেখার নয় সেটা দেখেছি। কি শুনছেন আপনারা? বিবির মুখ দেখলে সওয়াব হবে, মায়ের মুখ দেখলে সওয়াব হবে, আর শালীর মুখ দেখলে কিসের নেকি হবে? বলেন, হজের নেকি হবে। কিসের নেকি? তাই তো বলছেন না কেন? হজের নেকি হয়। খ্যাপা কথাকার, বউয়ের হাতে ফুচকা খাওয়ায় না, বাজারে গিয়ে দেখে আসো। শালীর নিয়ে এমন করে হাত ধরেছে যেন ওটা একদম পুরো জয়েন্ট অ্যাকাউন্ট, ও হাত ছাড়বে না। কত বড় হতচ্ছাড়া! জলসার দিন নিজের ছোট বোনের হাত কোনোদিন ধরেছে? ধরতে পারেনি। নিজের মায়ের পেটের ভাইয়ের হাত ধরেছে? ধরেনি। নিজের বিবির হাত ধরে কোনোদিন খাবার খাইয়েছে? খাইনি। এই 16 বছরের শালি এসছে, দীপিকা, টুম্পা, রিম্পা, এমন হাত ধরেছে, বলছে দুলা ভাই যত ফুসকা আছে, বলছে ফুসকা অর্ডার দিচ্ছেন, ইশারা মাল মেরে দিয়েছে মাথা, ফুসকাওয়ালা দিয়ে যাচ্ছে, এমাল খেয়ে যাচ্ছে। এর নাম মুসলমান। আল্লাহ বলছে, তো চোখ রাখবো না। দুনিয়াতে যেটা দেখাচ্ছিল সেটা দেখতে পারিনি। তুই যদি তোর মায়ের মুখের দিকে, পিতার মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাতিস, তাহলে তোর আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিতাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে হজ করতে গেছো, মদিনায় হজ করতে গেছো, মুজদালাফায় গিয়েছো, মিনায় গিয়েছো, আরাফাতে গিয়ে নামের শেষে হাজি লাগিয়ে হাজি ব্র্যান্ডের কোম্পানি হয়ে ঘুরছো, আর নিজের মায়ের মুখের দিকে তাকাচ্ছ না, তোমার হজ কোথায় গেল? বাড়িতে বসে থাকলেও হজ হয়। কেউ যদি সকালবেলা, কেউ যদি দুপুরবেলা, কেউ যদি রাত্রেবেলা রহমতের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে আম্মা জানের মুখের দিকে তাকায়, আর মনে মনে বলবে এটা আমার আম্মা জান, আব্বার মুখের দিকে তাকাবে, মনে মনে বলবে এটা আমার আব্বা জান, এটা বলতে কোনো টাকা খরচ হয় না। আমার নবী সোনার জবানে বলল, আল্লাহ পাক তাদের আমলনামায় মকবুল হজের সওয়াব তিনি লিখে দেবে। খ্যাপাগুলো সন্ধ্যাবেলা বার হয়েছে, রাত 12টার সময় বাড়ি ফিরবে। মা বলছে, ও বাবা, এই তো বলেছিল একটু বাদাম আনতে। চপ চপ চপ, বুড়ো মানুষ বাদামকে কি করবে? গালে দাঁত আছে, সব 12টার সময় বাদাম খাবে। মুসলমান, বাঁচতে যদি চাও, কবরে যদি শাস্তির হাত থেকে বাঁচতে চাও, ওই মাকে সবচাইতে বড় পীরের জায়গায় বসিয়ে দাও। হুজুরকে দাওয়াত করে মুরগির ঝোল খাওয়াচ্ছ, পীর সাহেবকে দাওয়াত করে বড় বড় ইলিশ মাছ আর বাগদা চিংড়ি নিয়ে খাওয়াচ্ছ। পীর সাহেব দোয়া করলে জান্নাতে চলে যাবে। কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? তোমার মায়ের দোয়া, তোমার বাপের দোয়ায় তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা কেটে দিয়ে যান, কত বড় মুফতি সাহেব আছে দেখি। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বললেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবেই হবেই হবে, মাস্ট বি হবে। প্রথমকে পিতামাতার দোয়া সন্তানের জন্য, দ্বিতীয়
মুসাফির যখন সফরে থাকে, তৃতীয় অত্যাচারিত ব্যক্তি যখন নির্যাতিত মাজলুম ভিকটিম হয়ে পঞ্চায়েতে বিচার দিয়েছে হয়নি, থানায় বিচার দিয়েছে গরিব বলে ওর এফআইআর নেয়নি, পার্টি অফিসে বিচার দিয়েছে ওর বাড়িতে বেশি ভোট নাই বলে ওর পক্ষে কেউ কথা বলেনি, ও শুয়ে শুয়ে বসে বসে কাঁদে বা যদি আল্লাহর কাছে মন থেকে বলে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, ওই দোয়াটা কবুল হবেই হবে। সেজন্য বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবে যারা, দুনিয়াতে জীবনে তাদের কোনোদিন টাকা পয়সা দাঁড় করাতে পারবে না, জীবনে পারবে না। মনে করছে আমার শ্বশুরের বড় জলকার আছে, আমার শালার জেসিবি গাড়ি রয়েছে, আমার ওই দাদা শ্বশুরের কয়েক হাজার বিঘে জমি আছে, ওই মাল খাবো। তোমার ক্যান্সারে মৃত্যু হয়ে যাবে যদি বাপ মার চোখের পানি ফেলো। সেজন্য শোনো, আল্লাহর কোরআন শুনে নিজের ঈমান ঠিক করো। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তি চোখ থাকবে না, আর চোখ থাকলে সেদিন জাহান্নাম ছাড়া দেখতে পাবে না। ওরা কারা? দুনিয়াতে যারা আমি আল্লাহ আমাকে যারা দেখেনি, যারা আমার দেখে ভুলে গিয়েছিল, সারা জীবন মুসলমান, এখনো পর্যন্ত মসজিদ কি চেনে না, এখনো জুমার দিন করাকাত নামাজ পড়তে হয় জানে না, এখনো ওযুটা কি করে করতে হয় জানে না। তো এইভাবে কি সারা জীবন চলবে? একটু কি আমরা শিখবো না? একটু জানার চেষ্টা করব না? সকলে শিখবো, মসজিদে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বুদ্ধি থাকতে যারা ভাবলো না, চোখ থাকতে যারা দেখলো না, কান থাকতে যারা শুনেও শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ শুধু যদি বলতো ওরা চতুষ্পদ জানোয়ার, তাহলে আমি এই বক্তব্যটা করতাম না। তারপরেই আল্লাহ বলছে বালহুম আদল, বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কুকুর আছে আপনাদের গ্রামে, আছে না বাবা? যারা বড় লোক তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কুকুর পোষা আছে। বড় লোক মানে ওই এখনকার বড় লোক, ওর প্রচুর পয়সা হতে হবে। বড় লোকের নমুনা কি? ভুঁড়িটা বলছেন না কেন? বড় হবে, দাড়ি থাকবে না কিন্তু গোঁফ থাকবে। এটা বড় লোক। দাড়ি থাকবে না, দাড়ি রাখলে বড় লোক হবে না। দাড়িটা চাঁচতে হবে, গোঁফটা বড় হবে, মাথায় সুন্দর একটা টাক হবে, এসি গাড়ি হবে, ফর্সা বিবি হবে। ওটা কি গো বলছেন না কেন? ওটা বড় লোক। ওর বাড়ির চতুর্দিকে পাঁচিল থাকবে, আর ঘরের মধ্যে এলসিডি থাকবে, বাড়ির সামনে একটা সুন্দর গার্ডেন থাকবে, আর বাড়ির ভিতরে ৬০,০০০ টাকা দামের বুলডগ কুকুর থাকবে। এমন ডাকবে আওয়াজ পুরো একদম সেই ভ্যাবলায় পৌঁছে যাবে। কি গো, বড় লোকের বাড়ি কুকুর রাখতে হয়। প্রত্যেকটা বড় লোক রাত 12টার সময় ইটিনটা থেকে বাড়ি ফিরছি, মুরারিশা চৌমাথা পার হয়েছি, শীতকাল, 10-12 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডায় কাঁপছে, গাড়ির কাঁচ নামানো যায় না, ভিতরে গাড়ির গরম হিটার চালিয়ে দিতে হয়েছে, তারপরে শরীর গরম হয় না। রাত 1টার সময় মুরারিশা চৌমাথা পার হয়ে দেখি খালি গায়ে কুকুরকে মোতাচ্ছে রাস্তায়। পয়সাওয়ালা লোক, হাসির কথা বলছি না, দেখে বলছি, খালি গায়ে কুকুরকে রাস্তায় নিয়ে এরকম ওই ঘোরাচ্ছে। কারণ কুকুর ঘরের মধ্যে পেশাব করানো যাবে না, আর কুকুরের নিয়ম করেছে তুই রাত্রেবেলা একটু পেশাব করে নিবি। শুনছেন? মুসলমান, কাফের মুসলিমদের কথা আমি অমুসলিমদের কথা বলবোই না, কোনো দরকার নেই। শুনছেন আপনারা? এবার আপনি ভাবুন, নবীর হাদিস শুনুন। নবী বললেন বিনা কারণে যদি কোনো ব্যক্তি বাড়িতে কুকুর পোষে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা কখনো আসবে না। আর 2 নম্বর হলো ওর আমলনামা থেকে প্রতিদিন 1 কিরাত করে নেকি কেটে নেওয়া হবে। 2 নম্বর, বাড়ির মধ্যে কেউ যদি শাহরুখ খানের ছবি, সালমান খানের ছবি, কি বুঝলেন, মেসির ছবি, রোনাল্ডোর ছবি, নেইমারের ছবি রাখে, নায়ক নায়িকার ছবি রাখে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি রাখে, নিজের জন্মদিনের ছবি রাখে, নিজের বিবাহ বার্ষিকীর ছবি রাখে, নিজের ছেলের ছবিটা বাঁধাই করে রাখে, কোন প্রাণীর ছবি যদি রাখে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা কখনো। একটা ছেলে বক্তব্যটা শুনে আর কপালে দেখি একটা ছবি এরকম সেলুটেপদার মেরে দিয়েছে। কি রে ভাই? বললে হুজুর আমার কাছে আর আজরাইল আসবে না। কেন? বলে তুমি বললে যে ছবি থাকলে ফেরেশতা আসে না, আজরাইল আসবে না, আমি সারা জীবন বাঁচবো। খেপা কোন স্কুলে পড়েছিস? আজরাইল কি রহমতের ফেরেশতা? কি গো,
ও তো মালাকুল মাউত। তুই চুলোর মধ্যে থাকিস আর যেখানে থাকিস পৌঁছে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। পারা নম্বর 28, 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক বলছেন বলো, তুমি যে মৃত্যু থেকে পালিয়ে যাচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ, ছুটে বেড়াচ্ছ, আমার এখন মরার সময় হয়নি, আমার এখন চুল দাড়ি পাকেনি, মানে আরো কিছুদিন বাঁচবো, এই সুযোগে লটারির টিকিটটা কেটে নেওয়া যাক, এই সুযোগে গান শুনে নেওয়া যাক, এই সুযোগে 2 নম্বরই বদমাইশি বাদরামি ছেচড়ামি করে নেওয়া যাক। আল্লাহ বলছে শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আচ্ছা, আমার বয়স দেখে কত মনে হচ্ছে? প্রায় 58-59 হবে। 60, ওই 33 বছর এখনো চলে না, 3 মাস হলে 33 হবে। হঠাৎ করে বয়স কেন বললাম বাবা? আমি আব্দুল্লাহ জুবায়ের, বয়স আমার 33। আমার বয়সের লোক অনেকে এখন কবরে আছে না নাই? আমার অনেক বন্ধু একসাথে পড়তাম, একসঙ্গে খেলতাম, একই প্লেটে খেতাম, তারা কিন্তু আর পৃথিবীতে নাই, কবরে গেছে। ও যুবক বন্ধুরা, তুমি ভেবো না যে আল্লাহ তোমাকে সারা জীবন সুযোগ দেবে, তুমি ভেবো না এইভাবে তোমাকে 60 বছর বাঁচিয়ে রাখবে। আসার গ্যারান্টি আছে, যাওয়ার আসার গ্যারান্টি নাই? আসার গ্যারান্টি আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। কি গো, মায়ের পেটে বাচ্চা হলো, ডাক্তার ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিল তোমার বিবির পেটে বাচ্চা আছে, বাচ্চার বয়স 3 মাস হবে কতদিন পরে? 9 মাস 10 দিন পরে। ডেট দিল ডিসেম্বরের 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে বাচ্চা হবে। 20 তারিখে পেন শুরু হলো, 20 তারিখ রাত 10টায় হসপিটালে নার্সিং হোমে ভর্তি হলো। 21 তারিখ সকাল 7টা বেজে 15 মিনিটে ফুটফুটে বাচ্চা জন্ম দিল। আসার বয়স আছে, আসার গ্যারান্টি আছে। কোন ডাক্তার বলতে পারবে যে 2039 সালে তুমি মারা যাবে? গ্যারান্টি আছে? জোরে বলো। আসার গ্যারান্টি আছে, আসার নির্দিষ্ট টাইম আছে, যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নাই। আমি আব্দুল্লাহ জুবায়ের, আমার মতো বয়সের বন্ধু, তাদের স্বপ্ন ছিল দামি ঘর বানাবো, সুন্দর ব্যবসা করব, বিবি নিয়ে সুখে থাকবো, বাচ্চা নিয়ে আনন্দ করব। এই রকম চিন্তা ভাবনা, এই রকম অ্যাম্বিশন যাদের ছিল, হারাম মাল কামাতে গিয়ে খারাপ রাস্তায় চলে গিয়ে কত ব্যক্তি কবরে চলে গেছে। যখন তাদেরকে নামাজের কথা বলা হতো, খালি বলছে হুজুর সামনে জুমার থেকে নামাজ পড়বো, সামনে মাস থেকে নামাজ ধরবো, সামনে বছর রমজান থেকে কোরআন শিখবো। এই করতে করতে কবরে চলে গেছে, একটা সেজদা দেওয়ারও সুযোগ আর তাদের না আছে। তুমি নামাজ পড়বে না বলে অজুহাত দিচ্ছ, আর তারা সেজদা দেবে বলে আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু ফিরিয়ে দাও না। আল্লাহ বলছে কবর এমন জায়গা, মৃত্যু এমন জায়গা, এখানে আসলে একবার এসে গেছো, আর ফিরিয়ে যাওয়ার সুযোগ নাই। সেজন্য যুবক বন্ধু যারা এসেছেন, আমি অনুরোধ করে বলছি ভাই, আপনি যেখানে থাকুন আজান হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কত বেশি ভালো তোমাদের পাশে জানো। একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে নামাজ পড়া আর জন বয়সে নামাজ পড়া দুটোর পার্থক্য আছে। বৃদ্ধ বয়সে ওযু করতে গেলে সে এক কষ্ট, রুকুতে গিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, সেজদায় গিয়ে বেশিক্ষণ থাকা যায় না, নামাজের নিয়ত করে হাত কাঁপছে, আল্লাহু আকবার, হাত কাঁপাকাঁপি ভাইব্রেশন শুরু হয়ে গেছে। কি গো, সেজদায় গিয়ে কোমর এমন সোজা হয়ে গেছে, আর উঠতে কড়কড় কড়কড় করে, যেরকম ওই জেসিবি গাড়ি যেরকম মাটি কাটে এরকম হাত কড়কড় করে ওরকম করে হাত তুলছে। আর জোয়ান ছেলে উঠছে পড়ছে, উঠছে পড়ছে, উঠছে পড়ছে, টাটকা বয়স, ইয়াং ব্লাড, শরীরে পাওয়ার আছে, শরীরে স্ট্যামিনা রয়েছে, শরীরে স্ট্রং রয়েছে। কি গো যুবকরা, বলুন নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ কাজা করো না। মৃত্যু তোমাকে তাড়ছে, মৃত্যু তোমাকে খুঁজে বেড়াচ্ছে, আর যখন পাবে আই নামা তাকুনু
ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 57 নম্বর আয়াত সূরার নাম নিসা, 78 নম্বর আয়াত সূরার নাম নিসা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি কোথায় তুমি যাবে, তুমি বাঁচার জন্য তোমার ঘর যাতে ঝড়ে উড়ে না যায় তার জন্য ছাদ ফেলা ঘর করেছো, তোমার ঘরের জানালা থেকে কেউ যাতে হাত না ঢোকাতে পারে তার জন্য গ্রিল দিয়ে ভালো করে কাঁটা তার দিয়েছো, ভিতরে জানালা লাগিয়ে দিয়েছো, তোমার পুরো দেহটাকে তুমি ঘিরে নিয়েছো। আল্লাহ বলছে তুমি যদি আসমানেও চলে যাও সুন্দর একটা ঘর তৈরি করো যেখানে পৃথিবীর কোন ব্যক্তি প্রবেশ করবে না, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে, ওর হাত থেকে পালানোর উপায় জোরে বলো থাকবে না। আর নির্ধারিত সময় মরণ হবে, তোমার সময় হবে না, আমার সময় হবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মেয়েরা পর্দা করে কখন তাড়াতাড়ি বলুন, বুড়ো বয়সে না জন বয়সে? মুখের চামড়া যখন কিসমিস হবে, কি গো, মুখে যখন আর কখনো লিপস্টিক ফেয়ার লাভলি দিতে পারবে না, সে সময় এমন বোরকা পরেছে যেন রাবেয়া বসরির ছোট মা। উফ, দূর থেকে আসছে যেন কি পর্দা নসিনা। 18 বছর 16 বছর বয়সে রাস্তায় যখন বার হয়েছে পাড়ার ছেলেরা বলছে সব মানুষের জিনিস যাচ্ছে নাম্বারটা নে। কি বলছেন বলুন? অথচ পর্দাটার দরকার ছিল বেশিরভাগ জওয়ান বয়সে। আমি আব্দুল্লাহ জুবাইর, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে। ধরুন আমাদের 4টে থাকে, তো মা থাকে, বোন থাকে, মেয়ে থাকে আর স্ত্রী থাকে। আপনাদেরও তাই আছে। আমি নামাজ পড়েছি, আমি কোরআন পড়েছি, আমি হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আমার বাড়িতে মায়ের পর্দা নাই, বোনের পর্দা নাই। স্ত্রী মাঝে মাঝে লোনের টাকা আনতে যায়, আর বোনটা মাঝে মাঝে বয়ফ্রেন্ড নিয়ে ছেলেদের নিয়ে পার্কে গল্প করতে যায়, মাসে মাসে সিনেমা হলে যায়। আমার নামাজ, আমার টুপি দাড়ি কিন্তু বোন আটকে দেবে। কঠিন লাগছে না কথাটা শুনে? মানে মনে করছে আমার রাস্তা আমি ক্লিয়ার করে নিয়েছি, কি গো, আমার বাঁচার রাস্তা আমি ঠিক করে নিয়েছি, ও বোন যে চলে যাচ্ছে যাচ্ছে না। এটা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইন 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আর তোমার গোটা পরিবারটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারটাকে কি করে বাঁচাবেন? বছরে একদিন জলসা দিলে কোনোদিন পরিবার বাঁচবে না, বরং জলসার দিন মেয়েরা একটু চান্স নেবে। নিয়েছে না নেয়নি? কি গো, 364 দিন যে মেয়েটা বাড়ির বাইরে বার হলো না, আজকে জলসায় গিয়ে দেখে এসো কি ড্রেস পরেছে। ছেলেরা বসে আছে এখানে আর মন কিন্তু বাজারে, এমন ড্রেস পরে এসছে। তার মানে 364 দিন বেপর্দায় ছিল না। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো মহিলারা পর্দা পাবে। আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, আমাদের পরিবারটাকে বাঁচানোর জন্য কি করলে বাঁচবে? ঘরে ঘরে মিলাদ দিলে একদিন পর্দা করবে, তারপরের দিন থেকে জর্দার মতো পুরো দেহটা খুলে দেবে, শিব জর্দার মতো সবাই তার সেন ভোগ করবে। তাহলে আমার বোনকে, আমার মাকে, আমার পরিবারটাকে বাঁচানোর জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। বাঁচানোর কথাটা কি বলে দেব? বলবো ইনশাআল্লাহ, আর শুনবো ইনশাআল্লাহ, মানবো না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ।
কি গো বললে হুজুর তুমি বলে যাও আমরা শুনে যাই, মানি না মানি নিজের ব্যাপার। এজন্য বক্তারা বক্তব্য শেষে নামাজ সময় দেখবেন একটা কথা বলে, বাবা 2 ঘন্টার সময় হয়ে গেছে, পরবর্তী হুজুর আমার এখন 2 ঘন্টা হয়নি, আমি একটা উদাহরণ দিচ্ছি, পরবর্তী বক্তা নিয়ে চলে আসুন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে, এ বলে না বলে না, ওই যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে গেল, যে কি বাঁশ দিয়ে গেল রে ভাই, আপনি বুঝতে পারছেন না। উনি বলে গেলেন আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা আমি পৌঁছে দিলাম তোমার কাছে, আল্লাহ আমার কাছে যে আমানত রেখেছিল ওটা তোমার কাছেই দিয়ে গেলাম, পৌঁছে দিয়ে গেলাম, মানলে লাভ আর না মানলে এবার তোমারটা বুঝে নাও। কি শুনছেন আপনারা? এটা কোরআনের আয়াত, এটা কিন্তু কোনো বক্তারা বানিয়ে কথা বলেন না, যারা ওলামারা বক্তব্য করেন অত বোকা নাকি, আমরা মার খাবো কেন? এটা কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ কি বলছেন? যে আমার নবী বলছেন আমার উপরে যে দায়িত্ব ছিল সেটা পরিষ্কার করে তোমাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম, মানলে মানো, না মানলে তোমার জবাব তুমি দেবে। 14 বছর 15 বছর শাসন করলো কে? পৃথিবীর জমিনে বর্তমান যুগের মহিলা ফেরাউন, যে কি নাম বাবা জানেন না? আলেম ওলামাদেরকে মাটির ঘরের তলায়, মাটির তলায় বন্দি করে রাখতো, সূর্যের মুখ দেখতে দিত না, চাঁদের মুখ দেখতে দিত না, বিবির মুখ দেখতে দিত না, বাচ্চার মুখ দেখতে দিত না। বড় বড় ওলি ব্যক্তিদেরকে জেলখানায় ফাঁসি দিয়ে হত্যা করে দিয়েছে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, জোরে বলেন। নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দিল না। ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দিল না। দিয়েছে না? হাসিনাকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দিল না। বেঁচে আছে অথচ নিজের দেশে সে ঢুকতে পারছে না। আল্লাহ দেশটাকে সম্পূর্ণ আস্তে আস্তে করে নিরাপত্তা দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা বললে আমি জানি অনেকে অসন্তুষ্ট হবে, তবে আমি তো সেই বক্তা নই যে কমিটি সন্তুষ্ট করার জন্য কথা বলবো। অনেক বক্তা আছে বাবা, যে এইটা বললে যদি দাওয়াত না হয় বা যদি ছেলেরা দাওয়াত না করে, জলসাটাকে কোনোদিন অর্থ কামানোর মাধ্যম মনে করলে ভয়ঙ্কর পাপ হবে। কোন বক্তা যদি এই উদ্দেশ্য করে বাড়ি থেকে আসে, আজকের আমার গাড়ি খরচ 3000, দেবে মোটামুটি 9000, তাহলে বাড়িতে গিয়ে 6000 টাকা আমি ব্যাংকে রাখতে পারবো। তাহলে উদ্দেশ্য কি? মাল। উদ্দেশ্য কি বলেন? যদি বলেন মাল। তো আমি এমন কোন কথা কেন বলবো যে কথাটা বললে আমার আর দাওয়াত হবে না? কি এসব বলার দরকার আছে? বরং সেই কথাটা বলবো না বাবা, ওরা বাচ্চা ছেলেরা বাচ্চা মেয়েরা একটু মেলায় ঘুরছে, ও ঠিক আছে বাবা, তোমরা সব আমার কথা শোনো। এটা হচ্ছে তেল মারা কথা, মালিশ করা কথা, পালিশ করা কথা। কি শুনছেন আপনারা? কোরআন হচ্ছে হক, আল্লাহর কালাম হচ্ছে হক। কোরআন শুনলে কিছু মানুষ সহ্য করতে পারবে আর কিছু মানুষ সহ্য করতে পারবে না। যারা হকের উপরে থাকে তাদের শত্রু থাকে, আর যারা হকের পক্ষে থাকে না পৃথিবীতে তাদের শত্রু বলতে কেউ নাই, সবাই ভালো। হ্যাঁ আমাদের হুজুর যা বলেছে ঠিক আছে ঠিক আছে, হাজার হাজার ভক্ত, কিন্তু যারা হক প্রত্যেকের শত্রু আছে। দেখবেন ইসলাম ধর্মটা হক ধর্ম না বাতিল ধর্ম? ইসলাম কিন্তু 1400 বছর আগে ইসলাম না। আমরা মনে করি ইসলামের বয়স 1400 বছর, ভুল কথা। আদম আলাইহিস সালাম থেকে শুরু হলো, আর এই দিন ইসলাম কিয়ামত অবধি আল্লাহ পাক টিকিয়ে রাখবেন, বলুন সুবহানাল্লাহ। তো মুসলমানরা কতদিন থাকবে? আপনারা অনেকে মন খারাপ করছেন যে ফিলিস্তিনে হয়তো মারছে, লেবাননে মারছে, বাংলাদেশে অনেক মারধর করেছে, এই কাশ্মীরে অত্যাচার হচ্ছে, আফগানিস্তানে হয়েছে, সব মনে হয় মুসলমান শেষ হয়ে গেল। না, যতদিন কিয়ামত হচ্ছে না ততদিন পর্যন্ত আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে টিকিয়ে রাখবেন, বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলেছেন তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়েও না,
নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 139 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই দুটো বক্সের সব আওয়াজ আছে ভাই? দুটো বক্স সব চলছে? একটা বক্স এইটুকু আমার দিকে হালকা ঘুরিয়ে দিলে ভালো হয় বাবা। একজন আল্লাহ বলছে